রাত্রিবেলা আমাদের বাড়ি বাঘ আইছে। বাইকে দুইটা ছাগল ছিল, ছাগলটাকে তা করে একটা নিয়ে গেছে। হাতির উপদ্রবের পর এবার চিতাবাঘের আতঙ্ক খড়িবাড়ি ব্লকের ডাঙ্গরভিটায়। গতকাল রাতে ডাঙ্গরভিটায় এক গৃহস্থের ঘরের ভেতর ঢুকে একটি ছাগলকে জখম করার পর অন্য একটি ছাগলকে নিয়ে পালায় চিতাবাঘ। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডাঙ্গরভিটা এলাকায়। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে ঘরের ভেতর শব্দ শুনে বাড়ির মালিক উঠে এসে দেখে দুটি ছাগলের মধ্যে একটি ছাগল আহত অবস্থায় পড়ে রয়েছে, আর একটি ছাগলকে নিয়ে চলে যায় চিতাবাঘ। ঘটনা চাউর হতেই ভিড় জমা এলাকাবাসীরা। আজ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টুকরিয়াঝাড় বন বিভাগের আধিকারিকেরা। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এই প্রথম এলাকায় চিতাবাঘ এসেছে। এভাবে চিতাবাঘ ঢুকে পড়ায় বাচ্চাদের পাশাপাশি বড়দেরও ভয় শুরু হয়েছে। তবে গোটা ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করার পাশাপাশি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে টুকরিয়াঝাড় বন বিভাগের বিট অফিসার জানান। রাত্রিবেলা আমাদের বাড়ি বাঘ আইছিল। বাইকে দুইটা ছাগল ছিল, ছাগলটাকে হত্যা করে একটা নিয়ে গেছে, আর একটা হত্যা করে বাড়িতে যাচ্ছি। আমি চালো পেয়েছি আইছি বাড়ি থেকে উঠে, বিছনার থেকে উঠে আসার পরে দেখি ছাগলগুলোকে একটা নিয়ে গেল, একটা আছে। তারপরে চিল্লাচিল্লি করলাম, মানুষ আসলো, মানুষ আসে বলছি এটা বাঘের ছাপ। হ্যাঁ, ছাপগুলাও দেখি বাঘেরে। তাহলে এটা গিয়ে উচিত? আজকে ছাগল পশু পাখিগুলো এরকম হলো, একদিন যদি মানুষের উপরে অত্যাচার হয় তখন কি চাইছেন? এখন চাইছি ব্যবস্থা করো, বাঘগুলা কোথায় আছে খুঁজে ওইটাগুলোকে খুঁজে বাইরে নিয়ে যাও। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আসছে? হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আইছি। কি বললো ওনারা? কি বললো? বললো ক্ষতিপূরণ দিবে। এখন পশু পাখিগুলা ক্ষতিপূরণ হয়, মানুষের একটা মানুষ যদি বাচ্চাগুলাকে বাইরে থাকে পড়াশোনা করে, বাচ্চাগুলাকে যদি আকর্ষণ করে নিয়ে যায় তখন ক্ষতিপূরণ দিয়ে কি বাচ্চাগুলোকে পাওয়া যাবে? আপনারা বলেছেন যে এটা বাঘটাকে ধরে নিয়ে? হ্যাঁ বলেছি আমি, ক্ষতিপূরণ হাজির অত্যাচার যাক। কি বলেছে? ওই তো ক্ষতিপূরণ দিল, এখন বলে ব্যবস্থা নিবে। ব্যবস্থা নিচ্ছি আমি, ক্ষতিপূরণ হোক কি না হোক আমি ব্যবস্থা আমি বলতেছি যেন বাঘগুলাকে নিয়ে যায় এখান থেকে। এই ধরনের ঘটনা কি এখানে কখনো ঘটেছে? কখনো ঘটে নাই, কখনো আমি এগুলা এইবারে প্রথম, কখনো আমি ভাবি নাই, তাই বাঘের দেখি নাই। আমি রাত্রিবেলা বিছনা থেকে। আমার নাম মমতা সিংহ। কোন জায়গা এটা? ডাঙ্গরভিটা। সুবল সিংহ, আমাদের নকশলবাড়ি টুকরিয়া ফরেস্টের জেপিএমসির কমিটির আমি প্রেসিডেন্ট। সর্বপ্রথমে আজকে শুনে খুব আমাকে দুঃখিত লাগলো, যেহেতু আমার এই এলাকাটা। তো আজকে দেখলাম রাত 12টার সময় প্রায় বাঘের যে আজকে ঘটনাটা হয়েছে, যে ডাঙ্গরভিটা, এটা হ্যাঁ ডাঙ্গরভিটা এলাকায় রাত 12টার সময় একটা ঘটনা হয়। তখন আমাকে ফোন করছে সকালে। ফোন করার পরে ফিল্ডে আসে, আমি দেখলাম যে পায়ের যে ছাপ যেটা আছে, হ্যাঁ পায়ের ছাপ দেখলাম। সত্যিকারে বাঘ একটা ছাগল বাগানের দিকে টি গার্ডেনে নিয়ে গেছে। ওখান থেকে দেখলাম যে বাড়িতে এসে দেখলাম আরেকটা, দেখলাম যে খাসি তখন মানে গলায় চিহ্নিত আছে, পুরা মাথাটা মানে খণ্ড করে দিয়েছে। তো যাক, আগামী দিনে এরকম ঘটনা হয় নাই আমাদের, এবারে প্রথম হয়েছে এই এলাকায়। তো আগামী দিনে একটা আমি এটাই বার্তা দিব, যেহেতু আমাদের এই জঙ্গল লাগোয়া এলাকা, তো আমি চাচ্ছি যে আমাদের বাচ্চা কাচ্চা বা আরও সতর্ক আমাদের বয়স্ক লোক আছে, ইনাদেরকে আমি একটাই বার্তা দিব, আমি কমিটি হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে, যেন আগামী দিনে এরকম বাঘ টাঘ যদি কোনো কারো নজরে থাকে, আমাদেরকে ফোন নম্বর আছে, কন্ট্যাক্ট নম্বর আছে, যোগাযোগ করবেন। আমরা সাথে সাথে অফিসের সাথে যোগাযোগ করব। যেরকম আজকে আমি স্যারকে খবর দিলাম, আমাদের রেঞ্জার সাহেবকে, উনি ফিল্ডে আসে বিট অফিসারকে পাঠাচ্ছেন। এখন এটা অডিট করে গেল। তার মধ্যে আমরা যে আমাদের যেটা সরকার থেকে অনুদান হিসাবে যেটা আমরা দেই, এটা এখন আমরা এনাদের হাতে তুলে দিচ্ছি। ফর্মটা আমাদের প্রধান সাহেব এখানে আছে, প্রধান সাহেবের হাতে তুলে দিচ্ছি। এটা দিয়ে আমরা ইনাদের ক্ষতিপূরণ যেটা হয় এই হিসাবে আমরা যা হয় আমরা চেষ্টা করব। আমাদের উপরে যে সিনিয়র আছে স্যারদের কাছে যোগাযোগ করে আমি এটা ব্যবস্থা করে দেব। আমি সুবল সিংহ, ग्राम गोंडगोलजोत, पायनटेंकी, थाना खोड़ीबाड़ी, जिला दार्जिलिंग। नमस्कार। अभी ये बाघ का आतंक तो अभी तो फिलहाल तो सभी जगह सही चल रहा है, लेकिन हम लोग भी इंक्वायरी कर रहे हैं अभी। तो देखेंगे अभी
इंक्वायरी के बाद केज सेज का भी हायर ऑफिसर से हम लोग बोल रहे हैं कि केज के बारे में, तो देखा जाएगा। तो इन लोगों का कुछ इन लोग को अभी ये फॉर्म का अप्लाई किया है ये लोग ने, तो कॉम्पनसेशन के बारे में हम लोग ये लोग अप्लाई करेगा तो मिलेगा। हम लोग भी प्रोसेस में कर रहा है कि ये लोग को थोड़ा ज़्यादा ही मिले। देखिए अभी तो ये बाघ का तो ये टी स्टेट में तो बहुत ज़्यादा ही हो रहा है कि बच्चा भी खेलता है कि मैं तो यही बोलता हूँ कि बच्चा को शाम के समय या सुबह के समय घर पे बैठे रहे। पकड़ने का तो फ़िलहाल तो केज ही है, एक ही तरीका तो केज ही है, लेकिन ये केज भी थोड़ा हायर ऑफिसर के साथ हम लोग को बैठना पड़ेगा, इसके ऊपर डिस्कस करने के बाद उसके बाद ही हो पाएगा ये। आपका परिचय? मेरा विवेश राम बीट ऑफिसर।